ম্যাম, এই রোগীকে আমি বাঁচাতে পারবো। তুই কি ফাইজলামি করতে এসেছিস? বের হয়ে যা। 2022 সালের নভেম্বর মাস। উত্তর মেডিকেল সিটির সেই রাতটা ছিল অন্যরকম। সাধারণ রাতে যেখানে হাসপাতালের করিডোরে নার্সদের পায়ের শব্দ, মৃদু কান্না আর যন্ত্রপাতির নিচু গুঞ্জন শোনা যেত, সেই রাতে সেখানে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। শহরের মাঝখানে সাদা মার্বেলে মোড়া এক বিশাল ভবন দাঁড়িয়েছিল, যার নাম মেডিকেয়ার প্রিমিয়াম হাসপাতাল। এটি সেই হাসপাতাল যা তার দেশে কার্ডিওলজি চিকিৎসায় এক নতুন মানদণ্ড তৈরি করেছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে রোগীরা এখানে আসতেন। কিন্তু আজ সেই হাসপাতালের ভেতরে যেন সবকিছু থমকে গেছে। আজ 3 ধরে শুয়ে আছেন ৪৫ বছর বয়সী বীরেন চৌধুরী, দেশের পরিচিত একজন শিল্পপতি। হৃদযন্ত্রের এক বিরল জটিলতায় আক্রান্ত। দেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞরা তাকে পরীক্ষা করেছেন। ভারত, সিঙ্গাপুর এবং জার্মানি থেকে কনসালটেন্ট এনেও কুল করা যাচ্ছে না। প্রতিটি রিপোর্ট স্বাভাবিক দেখাচ্ছে, অথচ রোগী ধীরে ধীরে অচেতন হয়ে যাচ্ছেন। মনিটরের সবুজ রেখা দুলছে, কিন্তু প্রাণের আলো কমছে। হাসপাতালের সর্বোচ্চ ফ্লোরে কাঁচের কেবিনে দাঁড়িয়েছিলেন ডক্টর নন্দিতা বসু, দেশের সবচেয়ে নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ। চোখে ঘুম নেই, কিন্তু চেহারায় একটুও দুর্বলতা নেই, বরং একটা ঠান্ডা কঠোরতা। তিনি ফাইলের পাতা উল্টাতে উল্টাতে বললেন, আর কোনো অপশন নেই। কাল সকালে বোর্ড মিটিং, রোগীর পরিবারকে জানিয়ে দেওয়া হবে। সিনিয়র রেসিডেন্ট ডাক্তার কাঁপা গলায় বললেন, ম্যাম, কিন্তু রোগীর বয়স মাত্র ৪৫, একটু যদি। ডক্টর নন্দিতা ঠান্ডা চোখে তাকালেন। সবাই চুপ হয়ে গেল। হাসপাতালের নিচে গেটের পাশে একটা ছেলে বসেছিল, বয়স ১৭, পরনে একটা পুরনো শার্ট, পায়ে ছেঁড়া জুতো, হাতে একটা পুরনো মেডিকেল জার্নাল। নাম রাহুল। সে প্রতিদিন এখানে আসে। দিনে হাসপাতালের পাশের ফার্মেসিতে ওষুধ সাজানোর কাজ করে, আর সন্ধ্যায় আইসিইউর বাইরে বসে থাকে। কেউ তার দিকে তাকায় না। কিন্তু আজ সে বিড়বিড় করে বলল, 10 দিন ধরে এই কেসটা ভুলভাবে দেখা হচ্ছে। আসল সমস্যা হার্টে না, লিভারের একটা বিরল রিয়াকশানে। তার গলার স্বর এতই নিচু ছিল যে কেউ শুনল না। কেউ জানত না যে এই ছেলেটি দিনে ওষুধের শিশি সাজায় আর রাতে মোমবাতির আলোয় মেডিকেল জার্নাল পড়ে। তার নানা ছিলেন একজন গ্রামীণ ডাক্তার। কোনো বড় ডিগ্রি ছিল না, কিন্তু ৩০ বছরের অভিজ্ঞতায় তিনি যা বুঝেছিলেন সেটা কোনো পাঠ্য বইয়ে লেখা নেই। রাহুল সেই জ্ঞান পেয়েছিল বছরের পর বছর নানার পাশে বসে। পরদিন সকালে বোর্ড মিটিং শুরু হওয়ার আগে রাহুল সাহস করে গেটে গেল। দাদা, আমাকে একবার ডক্টর নন্দিতা ম্যামের সাথে কথা বলতে দেবেন? গার্ড তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কেউ কেউ হাসল, কেউ বলল, ওষুধের দোকানের বাচ্চা এসেছে ডাক্তার সাহেবদের বুদ্ধি দিতে। রাহুলের চোখে জল এলো, কিন্তু সে বসে রইল। কারণ এটা তার কাছে শুধু জেদ ছিল না, ওই বেডে শুয়ে থাকা রোগীটি তার অচেনা ছিলেন না। বীরেন চৌধুরী সেই মানুষ যিনি একবার রাস্তায় রাহুলের মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়েছিলেন, কিছু না জেনেই, শুধু মানবতার টানে। সেই ঋণ শোধ করার সময় এসেছে। বিকেলে হাসপাতালের বাইরে বেরিয়ে আসছিলেন ডক্টর নন্দিতা, ক্লান্ত মুখ, দ্রুত পা। রাহুল সামনে এসে দাঁড়াল। ম্যাম, একটু শুনুন। ডক্টর নন্দিতা বিরক্ত হয়ে বললেন, তুই কি ফাইজলামি করতে এসেছিস? তোর কি কোনো ধারণা আছে ওই রোগীর কেস কতটা জটিল? এখান থেকে বের হয়ে যা। রাহুল কাঁপা গলায় বলল, ম্যাম, মাত্র 2 মিনিট। আমি বলতে চাই এটা হেপাটোকার্ডিয়াক সিন্ড্রোমের একটি বিরল প্রকাশ। সব রিপোর্ট স্বাভাবিক দেখাবে, কারণ সাধারণ প্যানেলে এটা ধরা পড়ে না। ডক্টর নন্দিতা পা থামালেন। পাশে দাঁড়ানো ডাক্তাররা চুপ হয়ে গেলেন। এই পরীক্ষাটা করুন ম্যাম, শুধু একটা বিশেষ এনজাইম টেস্ট। রাহুল একটা কাগজ এগিয়ে দিল। ডক্টর নন্দিতা সেই কাগজের দিকে তাকালেন, তারপর রাহুলের মুখের দিকে। ছেলেটির চোখে ভয় নেই, দেখানোর ইচ্ছাও নেই।
আছে একটা নিঃশব্দ নিশ্চয়তা। তার নিজের ছাত্রজীবনের কথা মনে পড়ল। একসময় তিনিও এরকম ছিলেন। তিনি ক্লান্ত গলায় বললেন, টেস্টটা দাও। রাত 11টায় রিপোর্ট এলো। হেপাটিক এনজাইম মাত্রা অস্বাভাবিক। ডক্টর নন্দিতার হাত থেকে ফাইলটা প্রায় পড়েই গেল। রাহুল ঠিক ছিল। পরের 6 ঘন্টা ছিল যুদ্ধের মতো। বিশেষ চিকিৎসা শুরু হলো। ভোরের আলো ফোটার আগেই 7 নম্বর বেডের মনিটরে সবুজ রেখা স্থির হল। বীরেন চৌধুরী চোখ খুললেন। ডক্টর নন্দিতা আইসিইউর বাইরে বেরিয়ে দেখলেন রাহুল করিডোরে মাটিতে বসে ঘুমিয়ে পড়েছে। বুকে সেই পুরনো জার্নাল। তিনি ধীরে ধীরে তার পাশে হাঁটু মুড়ে বসলেন। রাহুলকে জাগালেন। তুমি কোথায় পড়েছ এটা? নানা বলতেন রাহুল ঘুম চোখে রিপোর্ট বলল, মিথ্যা বলতে পারে, নানার রোগী কাছে। মিথ্যা বলে না। উনি বলতেন, রিপোর্ট মিথ্যা বলতে পারে, রোগী মিথ্যা বলে না। চোখ দিয়ে দেখো, মন দিয়ে শোনো। ডক্টর নন্দিতার চোখ ভিজে এলো। তুমি কি ডাক্তার হতে চাও? রাহুল মাথা নিচু করে বলল, চাই ম্যাম, কিন্তু পড়ার সামর্থ্য নেই। পরদিন থেকে মেডিকেয়ার হাসপাতালের স্কলারশিপ ফান্ড থেকে রাহুলের পড়াশোনার ব্যবস্থা হলো। ডক্টর নন্দিতা নিজে তার মেন্টর হলেন। বীরেন চৌধুরী সুস্থ হয়ে যেদিন হাসপাতাল ছাড়লেন, সেদিন রাহুলের হাত ধরে বললেন, তোমার নাম কি বাবা? রাহুল হাসি মুখে বলল, রাহুল, আমি ওষুধের দোকানে কাজ করি। বীরেন চৌধুরীর চোখে জল এলো। না বাবা, তুমি একজন ডাক্তার, শুধু পরীক্ষাটা বাকি। রাহুলের জীবন সেদিন থেকে বদলে গেল। সে এখন আর ফার্মেসিতে বসে ওষুধ সাজায় না, সে এখন ক্লাসে বসে স্বপ্ন সাজায়। আর ডক্টর নন্দিতা প্রায়ই তার জুনিয়রদের বলেন, সেদিন একটা ছেলে আমাকে শিখিয়েছিল যে জ্ঞান ডিগ্রিতে থাকে না, থাকে অনুভবে। ভাগ্য মানুষকে প্রথমে ভাঙে, তারপর আরও সুন্দর করে গড়ে তোলে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করে জানাও তোমার মতামত। আর নতুন নতুন গল্প শুনতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।